ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেশেন্টদের বুক থেকে যৌগিক কোণে বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো। এর আগে আমরা পর্ব 5 পর্যন্ত পড়েছি, সব আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, প্লে লিস্টে পেয়ে যাবে। যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করবে, আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। তাহলে দেখো, চলো আলোচনা করি অঙ্কগুলো। তাহলে একের অঙ্কটা কি বলেছে দেখো, প্রমাণ করতে বলেছে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার 120 মাইনাস আলফা প্লাস সাইন স্কয়ার 120 প্লাস আলফা সমান 3/2 প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান তুলে নেব, যেটা প্রমাণ করতে দিয়েছি সেটা যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার 120 মাইনাস আলফা প্লাস সাইন স্কয়ার 120 প্লাস আলফা। তাহলে আমরা কি করব, আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেল চলছে, তাহলে এটাকে sin a মাইনাস বি আর sin a প্লাস বি এর ফর্মুলা ফেলতে পারি। তাছাড়াও এটাকে আমরা n ইন্টু 90 ডিগ্রি ফর্মে সাজিয়েও করতে পারি। এটাকে n ইন্টু 90 ডিগ্রি সাজিয়ে আমাদের অ্যাঙ্গেলটাও কমাতে পারি বা পরেও কমাতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো, এটাকে ফর্মুলা ফেলে দিচ্ছি। তাহলে এই সুবিধা হবে sin স্কয়ার আলফা প্লাস আমার বাইরে স্কয়ার আছে আর ভিতরে আছে sin a প্লাস a মাইনাস b এর ফর্মুলা, sin a cos b মাইনাস cos a sin b। একইভাবে এটার ফর্মুলা পেলব, আমাদের বাইরে স্কয়ারটা আছে, তাহলে sin a cos b প্লাস cos a sin b। তাহলে এই টোটালটা কি মনে করবো, এটাকে b মনে করবো। তাহলে s a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a প্লাস b তার হোল স্কয়ার, তার ফর্মুলাটা কি আমাদের, তাহলে বুঝতে পারছি 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের থাকলো sin স্কয়ার আলফা প্লাস 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এটা স্কয়ার sin স্কয়ার 120 cos স্কয়ার আলফা প্লাস b স্কয়ার cos স্কয়ার 120 sin স্কয়ার আলফা, এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের থাকলো sin স্কয়ার আলফা প্লাস 2 আমাদের এটা 2 * 90 ডিগ্রি ফর্মে সাজাবো বা 1 * 90 ডিগ্রি ফর্মে সাজাবো। তাহলে sin স্কয়ার 1 * 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হয়ে গেল ইন্টু cos স্কয়ার আলফা প্লাস একইভাবে লিখবো cos স্কয়ার 1 * 90 ডিগ্রি প্লাস 30 ইন্টু sin স্কয়ার আলফা। তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু, যেহেতু এখানটা স্কয়ার আছে আমরা কোন পাদে আছে দেখার দরকার নেই, 1 মানে সাইনটা cos হয়ে গেল, cos স্কয়ার 30 হয়ে গেল cos স্কয়ার আলফা প্লাস এটা কোন পাদে আছে দেখার দরকার নেই, তাহলে sin স্কয়ার হয়ে গেল sin স্কয়ার 40 ডিগ্রি sin স্কয়ার আলফা। আমাদের কোন কোঅর্ডিনেট আছে দেখার দরকার নেই, যে কোঅর্ডিনেটে থাকুক না কেন মাইনাস হলো প্লাস করে দিলে আর প্লাস হলে তো কোনো কথাই না। ঠিক আছে, তাহলে sin স্কয়ার আলফা প্লাস 2 ইনটু এটার মান পুট করুন, cos 30 ডিগ্রি মান কত, √3/2 তার স্কয়ার আছে, তাহলে √3/2 মানে 3/4 cos স্কয়ার আলফা প্লাস এটা পাচ্ছি দেখো 1/4 sin স্কয়ার। তাহলে আমি এই দুটো গুণ করব আর দুটো sin যোগ করব, তাহলে দুটো গুণ করলে হাফ হচ্ছে, sin স্কয়ার কমন নিলে 1 প্লাস হাফ হচ্ছে। এখানে যেহেতু এর আগে কিছু নেই মানে 1 আছে আর এই দুটোর সঙ্গে গুণ করছি, তাহলে এটা হাফ হচ্ছে, 1 প্লাস হাফ sin স্কয়ার আলফা কমন চলে যাবে আর এখানে 3/2 হয়ে যাচ্ছে, 3 আর 4 কেটে যাচ্ছে, 3/2 cos স্কয়ার আলফা হয়ে গেল। তাহলে এটা দেখো 3/2 আসছে, তাহলে 3/2 এটা আর 3/2 আবার আমি কমন নিচ্ছি, তাহলে আমি শেষ পর্যন্ত পেলাম sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এর ভ্যালুটা আমরা জানি 1 সমান দেখো 3/2, এটাই আমাদের দেখো প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমাদের দেখো প্রুফ হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখো, তাহলে দেখো দুইটা আমাদের প্রমাণ করতে হবে sin স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস sin স্কয়ার π/8 মাইনাস θ/2 1/2 sin θ। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা তুলে নিয়েছি। তাহলে দেখো আমাদের দেখো
ফর্মুলা আছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। ফর্মুলাটা হয় সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি অথবা কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ, এই ফর্মুলাটা। তাহলে সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি, এইটুকু ধরে নিচ্ছি এ, এইটুকু ধরে নিচ্ছি বি। তাহলে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি মানে লিখতে পারি সাইন অফ a plus b, that is pi by 8 plus theta by 2 plus pi by 8 minus theta by into হয়ে যাবে sin of a minus b pi by 8 plus theta by minus pi by 8 plus theta by তাহলে এখানে theta by 2 কাটো, এখানে এটা কাটছি, pi by 8 আর pi by 8 এটা হয়ে যাবে sin pi by 4 আর এখান থেকে লিখতে পারি sin theta by 2 that is sin theta আর এর মান আমরা জানি 1 by root 2 that is sin theta। এটা আমাদের দেখো প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড বলে দিতে পারি, রাইট হ্যান্ড সাইড পয়েন্টটা দেখো। তাহলে আমাদের দেখো তিন একটা প্রমাণ করতে দিয়েছে, এরকম করে জাস্ট এক একটা অঙ্ক সাইন দিয়েছিল, এটা কস দিয়ে আছে আর ওখানে অ্যাঙ্গেলটা 120 ছিল, এখানে পাই বাই 3 আছে, ওখানে অ্যাঙ্গেলটা আলফা ছিল, এই আছে সেম সিস্টেম আমাদের, ঠিক আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে তুলে নিই, তাহলে cos স্কয়ার একে রাখলাম, এটাকে এটাকে ফর্মুলা করব, বাইরে স্কয়ারটা হয়ে যাচ্ছে কিভাবে, এটারও বাইরে স্কয়ারটা হয়ে যাচ্ছে, তাহলে এটা cos a প্লাস b এর ফর্মুলা কি cos a cos b, মাইনাস থাকলে এখানে প্লাস থাকলে মাইনাসের ফর্মুলা হয়, দ্যাট ইজ sin a sin b, একই ভাবে cos a cos b cos a cos b মাইনাস হলে তাহলে প্লাস হবে sin a into sin b, তাহলে a plus a minus b का स्क्वायर a plus b का स्क्वायर 2 into a square plus b square का फॉर्मूला है 2 into a square plus b square তাহলে cos স্কয়ার কি হয়ে গেল প্লাস 2 গুণ করে লিখছি 2 cos স্কয়ার a আর cos pi by 3 that is 60 degree, that is half, that is 1 by 4 আর sin স্কয়ার a এটা 2 গুণ হয়ে আছে, এটা 60 ডিগ্রি 3 by 3 that is 3 by 4, তাহলে এখান থেকে 2 কাটো, cos স্কয়ার আর cos স্কয়ার যোগ করো, তাহলে হাফ আর প্লাস 1 প্লাস হাফ cos স্কয়ার আর 3 by 2 sin স্কয়ার, এটা দেখো 3 by 2 হচ্ছে, তাহলে 3 by 2 কোন চলে গেল, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান দেখো 3 by, এটা দেখো কোন করতে হচ্ছে, এখানে কোন না পয়েন্টটা দেখো। তাহলে দেখো এটা কোন করতে দিয়েছে tan সূত্র সমান 50 প্লাস 20, তাহলে আমরা দেখে বুঝতে পারছি এই দুটোর যোগফল এটা, তাহলে tan সূত্র দিয়ে আমরা কাজ করব, tan সূত্র দিয়ে কি সমান আমরা লিখতে পারি tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাহলে tan সূত্র সমান আমরা লিখছি tan a প্লাস b এর ফর্মুলা করব tan a প্লাস tan b divided by 1 minus tan a into tan b, তাহলে দেখো আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে কি পাচ্ছি tan সূত্র মাইনাস tan 70 tan 50 tan 20 সমান tan 50 tan 20, এই সূত্রটাকে আমি চেঞ্জ করব, কারণ আমরা চেঞ্জ করছি 90 ডিগ্রি মাইনাস থিটা কমে, তাহলে tan 70 হয়ে যাবে, তাহলে এটাকে tan অনেক করে 90 ডিগ্রি মাইনাস কত tan 20 হয়ে যাবে, tan 50 tan 20 সমান tan 50 plus tan 20 ডিগ্রি, তাহলে দেখো পাচ্ছি tan 70 ডিগ্রি tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা,
cot tan হয়ে গেল আর tan 50 আর এটাকে আমি লিখতে পারি 1 বাই cot tan সমান tan 50 প্লাস tan tan এটা দাম কেটে যাচ্ছে তাহলে tan 50 আর একটা এসে হাজির হয়ে গেল তো সেটাকে আমি ওইদিকে নিয়ে চলে যাচ্ছি তাহলে tan 70 সমান আমরা এই tan 50 টা নিয়ে এদিকে নিয়ে যাচ্ছি তাহলে দুটো হয়ে গেল 2 tan 50 প্লাস tan 20 এটা দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে ডাইরেক্ট প্রমাণ দেওয়া খুব ঠিক আছে ওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে জানাবে দেখো এটা সরল করতে বলেছে বুঝতে গেলাম ওগুলো তাহলে জাস্ট আমরা কি করবো ফর্মুলাগুলো পেয়ে দেবো cos A cos B cos C কে রেখে দেবো প্রত্যেকটা ফর্মুলা পেয়ে ঠিক আছে তাহলে এটা রাখলাম cos A রাখলাম sin B মাইনাস এর ফর্মুলা কি একবারে গুণ করে দিই cos A বাইরে থাকলো sin B মাইনাস sin B cos C মাইনাস cos এর সামনে আছে তাহলে cos আবার সামনে থাকলো এবার cos B sin C এটা এই cos এর সামনে ছিল এই দুটোকে গুণ করলাম একইভাবে cos B কে সামনে রেখে আমি ফর্মুলা পেয়েছি sin C মাইনাস A sin C cos A মাইনাস cos A sin C cos C sin A আর একটা cos B সামনে ছিল তাকে সামনে রেখে cos B that is cos C sin A একইভাবে cos C সামনে আছে cos C কে সামনে রাখো cos C সামনে থাকলো তাহলে sin A minus B that is sin A cos B minus cos C সামনে ছিল রাখো তাহলে এটার জায়গায় cos হয়ে যাবে এটার জায়গায় sin হয়ে যাবে cos A sin B এবার দেখো আমার মনে হচ্ছে সবগুলোই কেটে যাবে cos A প্রায় cos A আছে আর প্রায় cos A আছে cos C sin B cos C sin B কেটে যাবে আবার কোথায় cos A আবার কোথায় cos A আছে দেখো এই দেখো cos A cos B sin C cos A cos B sin C এটাও দেখো কেটে যাবে তাহলে আমাদের অ্যানসার হলো 0 এটাই আমাদের অ্যানসার তাহলে 2 নম্বরটা দেখো সলভ করতে বলে একইভাবে তাহলে আমি ফর্মুলাগুলো ফেলে দিই তাহলে sin A minus B ফর্মুলা কি sin A cos B plus cos A sin B divided by cos A cos B আছে আমি দুটো সেপারেট করে লিখতে পারি তাহলে এখানে আমি লিখলাম cos A cos B এখানে আমি লিখলাম cos A cos B সেপারেট করে দিলাম একইভাবে sin B minus A ফর্মুলা কি sin B cos C minus cos B sin C দুজনা তলা দিয়ে আছে cos B cos C that is cos B cos C আর cos B cos C ডিভাইডেড করলাম প্লাস sin C minus A is sin C cos A minus cos C sin A তাহলে দুজনা তলায় আছে আমাদের দেখো cos B cos C তাহলে cos B cos C করলাম cos B cos C এটাও দেখো cos B cos C এটা করলাম তাহলে আমাদের এখান থেকে দেখো cos B এখান থেকে cos A cos C এখান দেখো cos C cos C এখানে দেখো cos B cos B এখানে দেখো আমাদের কি কাটছে কি কাটছে cos C cos এটা cos C cos cos C cos A এটাও cos C cos A তাহলে cos A cos A cos C cos A তাহলে 1 plus tan A plus tan B का माइनस এর ফর্মুলা দিয়ে তাহলে এটা মাইনাস হবে এখান থেকে মাইনাস tan B plus tan B minus tan C plus tan C minus tan A দেখো এগুলো সবগুলোই আমাদের কেটে যাচ্ছে তাহলে আমাদের 1 ঠিক আছে এগুলো কেমন লাগছে কমেন্ট থেকে কমেন্ট করবে তাহলে দেখো এটা tan A plus B এর ফর্মুলা এটা tan A plus B এর ফর্মুলা ঠিক আছে এই অ্যাঙ্গেলটা
ফর্মুলাটা আগে ছোট করে নিতে পারি, না করলেও অসুবিধা নেই, ছোট করে নিই। 90 ডিগ্রি থেকে কম করে নিই, 5/4 প্লাস থিটা করে নিলাম। আর এটা tan, এটাকে আমি কি লিখবো, না এটা করা যাবে না, 5/4 আছে। আচ্ছা, এটাকে লেখা যায় এইভাবে, 5 মাইনাস 5/4, ঠিক আছে, তাহলে প্লাস থিটা। তাহলে এটাকে লিখবো এইভাবে, tan 5/4 প্লাস থিটা ইন্টু tan, এবার 2 ইন্টু 90 ডিগ্রি করে দিই, পরের লাইনে করি 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস কমন নাও, তাহলে 5/4 মাইনাস থিটা, এটা হয়ে গেল। তাহলে এটাকে লিখতে পারি tan, তাহলে এটাকে লিখতে পারি দেখো tan 5/4 প্লাস থিটা, হ্যাঁ 2, তাহলে tan ই আছে, tan হয়ে গেল আমাদের 5/4 মাইনাস থিটা, এবার 1 2 মাইনাস আছে, তাহলে সাইন এর ঘরে করছি, তাহলে সাইন tan cos, তাহলে একটা বাইরে মাইনাস আছে, এখানে একটা মাইনাস দিলাম, এখানে কিন্তু মাইনাস আছে, এটাকে tan a প্লাস b, এটাকে tan a মাইনাস b এবার ফর্মুলা করছি, তাহলে বাইরে মাইনাস থাকবে, tan a প্লাস b ফর্মুলা কি, tan a plus tan b divided by 1 minus tan a into tan b, একইভাবে ফর্মুলা ফেলছি, tan a minus tan b divided by 1 plus tan a into tan b, তাহলে উপরে দেখো a plus b into a minus b, নিচেটা দেখো a plus b into a minus b থাকছে, তাহলে আমাদের a square minus b square, b square plus b square, আর এটা tan 5/4 into 1 square, এই 1 square minus tan square theta, এটাও দেখো 1 square minus এটা 1 4 1 tan square theta, তাহলে আমরা দেখো -1 অ্যান্সার। তারপর এটা দেখো, তাহলে দেখো এটাও আমাদের সলভ করতে দিয়েছে, আমরা খুব ইজিলি বুঝতে পারছি, ফর্মুলা হয়ে যাবে sin a plus b sin a minus b ফর্মুলা আমরা জানি, sin square b minus sin square c, একইভাবে এটা ফর্মুলা হবে sin square c minus sin square a, এটারও ফর্মুলা হবে sin square a minus sin square b, সবগুলো দেখো কেটে যাচ্ছে, আমাদের অ্যান্সার কিন্তু আসছে। এটা খুব ইজি অঙ্ক, পরেরগুলো দেখো। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যার যত ফর্মুলা মানে খুব মেমোরিতে থাকবে, সে তাদের অঙ্কগুলো তত কিন্তু সহজেই করতে পারবে। তোমরা একটা জিনিস ঠিক করবে, ফর্মুলাগুলো ঠিকঠাকভাবে মাথায় রাখবে। বিস্তৃতি নির্ণয় করতে বলেছি, বিস্তৃতিটা কী হবে আমাদের, তোমরা দেখা যাক, সাইন a মাইনাস b প্লাস সি আমাদের দেওয়া আছে, আমরা এটাকে ভেঙে লিখতে বলেছি, ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন a মাইনাস b কে একটা জায়গায় করতে পারি, সি একটা জায়গায় করতে পারি, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এই ফর্মুলা থাকে, এবার আমরা সাইন a মাইনাস সাইন a প্লাস b এর ফর্মুলা যেভাবে জানি, তাহলে ফর্মুলা পেলো, ফর্মুলা আমাদের কী হবে, সাইন a cos b প্লাস cos a sin b, আবার এটাকে ফর্মুলা ফেলবো, তাহলে sin a মাইনাস b এর ফর্মুলা কি, sin a cos b, আর এটা cos b, cos c বাইরে ছিল, cos c হয়ে গেল, আর সেকেন্ড ফর্মুলাটা কি, মাইনাস cos a sin b, আর এটা cos c কোন ছিল বাইরে, তাহলে cos c হয়ে গেল, এর কাজ শেষ, টোটাল এর কাজ শেষ আমাদের, এই জায়গায় আছে cos a মাইনাস b ফর্মুলা ফেলছি, cos a মাইনাস b এর ফর্মুলা কি, cos a cos b, আর এটা sin b বাইরে আছে, sin b হয়ে গেল, কেন মাইনাস এর প্লাসের ফর্মুলা হয়, তাহলে sin b sin a sin b, তাহলে sin a sin b, আর একটা sin b বাইরে আসবে, এটা একটা ভুল করেছি, এটা sin c হবে, এটা sin c, তাহলে এটা sin c হলো, তাহলে sin c একটা হবে, sin c এই জায়গায় মিস্টেক হয়েছিল না, c তো আছে, তাহলে c এর ফর্মুলা হবে, তাহলে এটাই অ্যান্সার আমাদের। পরের বিস্তৃতিটা দেখো, তাহলে আমাদের দেখো এটা দেওয়া আছে tan a plus b minus c, তাহলে এটা tan a ধরবো, এটাকে tan a minus b এর ফর্মুলা, tan a minus b এর ফর্মুলা কি, tan a minus tan b divided by 1 minus tan a into tan b, b মানে তো c আছে, আবার tan a plus b এর আবার ফর্মুলা করব উপরে, tan a plus b এর ফর্মুলা কি, tan a plus tan b divided by 1 minus tan a into tan b minus tan c আছে tan c,
এখানে 1 মাইনাস এটা আমরা tan b প্লাস b এর ফর্মুলা করব ডিভাইডেড বাই 1 মাইনাস tan a into tan b বাই এটা into tan c into tan c। আর দেখো আবার আমাদের 1 মাইনাস tan a tan b লসাগু হচ্ছে, এটা আমাদের কি পাচ্ছি দেখো 1 মাইনাস tan a tan b লসাগু এখানে কিন্তু আমাদের 1 মাইনাস tan a tan b লসাগু হচ্ছে 1 মাইনাস tan a tan b 1 মাইনাস tan a tan b লসাগু হলো, তাহলে আমাদের উপরেরটা যদি 1 মাইনাস tan a tan b লসাগু হয় তাহলে এটা গুণ হবে, তাহলে tan a প্লাস tan b তার সঙ্গে গুণ হবে মাইনাস tan c মাইনাস tan c আমাদের লসাগু হচ্ছে লসাগু আর মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস tan a tan b tan c। তাহলে এখানে নিচে আমাদের লসাগু হলো, নিচে লসাগু হয়ে আমাদের দেখো এটা লসাগু পাচ্ছি, এটা কোন কিছু তাহলে 1 মাইনাসে মাইনাস 1 মাইনাস tan a tan b, ঠিক আছে, এই মাইনাস এর উপর অ্যাপ্লাই হবে আর একটা tan c গুণ হবে, তাহলে মাইনাস tan a into tan c এই মাইনাস মাইনাস tan b tan c এই পার্টটা আমাদের কেটে গেল। এই দুটো পার্ট কেটে যাওয়ার পর আমাদের যেটা পড়ে থাকছে সেটাই অ্যান্সার। যদি আমাদের অ্যান্সার হবে সেটা বলে লেখো আমরা কাছে tan a tan b tan a প্লাস tan b মাইনাস tan c প্লাস tan a tan b tan c divided by 1 minus tan a tan b, ঠিক আছে, এটা মাইনাস হবে আর এখানটা মাইনাসটা প্লাস হবে, এটা প্লাস ফর্মুলা মাইনাস tan a tan c মাইনাস tan b tan c, এটাই অ্যান্সার। দেখো পরেরটা দেখো একটু মিস্টেক আছে, ফর্মুলাটা যখন ফেলেছিলাম এটাকে a ধরেছিলাম এটাকে b ধরেছিলাম, টোটাল tan a মাইনাস b ফর্মুলা এখানে মাইনাস হলে আমাদের এই জায়গায় প্লাস হবে, ঠিক আছে, মানে নিচেরটা প্লাস আমাদের এটা প্লাস নিচেরটা প্লাস মানে আমাদের এই জায়গাটা প্লাস এই জায়গাটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস, অ্যান্সার হবে জাস্ট একটা মাইনাসের কোনটা হয়ে গেছিল সেটা কারেকশন করে দিলাম। একবারটা দেখো দেখো অঙ্কটা দুটো পার্ট আছে, একবার আমাদের দেখাতে বলেছে +1 আর তারপরে দেখাতে বলেছে এটা, আর আমাদের এটা দিয়ে দিয়েছে, যেটা দিয়েছে সেটাকে আমি তুলে নিই sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা +1 সমান 0। তাহলে এটাকে আমি লিখতে পারছি যে মাইনাস যদি কমন দিই তাহলে লিখতে পারি cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা মাইনাস sin আলফা sin বিটা +1 ছিল +1, এটা থেকে যদি মাইনাস কমন নিলাম আর এখানে থেকে মাইনাস পাঠিয়ে দিলাম, তাহলে আমরা লিখতে পারি cos আলফা প্লাস বিটা সমান দেখো 1, এটা আমরা পেলাম। তাহলে আমরা এখান থেকে 1 কত ডিগ্রি মান cos 0 তে আমরা পাই 1 আলফা প্লাস বিটা সমান 0। এবার আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছি সেটা sin লেফট সাইডে তুলছি, তাহলে দেখো আমরা লিখছি লেফট হ্যান্ড সাইডটা তুললাম sin আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মান পুট করো তাহলে sin 0 দ্যাট ইজ 0, এটা একটা অ্যান্সার পাচ্ছি। আর দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে এই লেফট হ্যান্ড সাইডটা তুলছি 1 প্লাস লেফট হ্যান্ড সাইড 1 প্লাস cot আলফা tan বিটা 1 প্লাস এখান থেকে দেখো আমরা লিখতে পারি আলফা সমান মাইনাস বিটা, আলফা সমান মাইনাস বিটা, এখানে আলফার মানটা পুট করছি, তাহলে cot অফ মাইনাস বিটা ইন্টু tan অফ বিটা দ্যাট ইজ
বা একটু চেঞ্জ করি, আমরা এটাকে মান না পুট করে আমরা এটাকে কস বাই সাইন কস আলফা বাই সাইন আলফা, আর এটা সাইন বিটা বাই কস বিটাতে গুণ দিলাম, এই লসাগু করলাম সাইন আলফা কস বিটা, আর এখানে হলো আমাদের সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে উপরটা ফর্মুলা পড়ে যাচ্ছে সাইন আলফা প্লাস বিটা, আর নিচে সাইন আলফা কস বিটা। আলফা প্লাস বিটার মান 0 পুট করলাম, তাহলে উপরটা সাইন 0 ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটা, কত 0, ওটাই প্রমাণ করতে দিয়েছে আমাদের রুট। তাহলে দেখো এটা আমাদের a প্লাস b এর মান দিয়ে দিয়েছি, আর এটা আমাদের প্রমাণ করতে বলেছে 2, তারপর ওটা থেকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য আমাদের এই a প্লাস b যেটা দিয়েছে সেটা আমরা তুলে নিচ্ছি। a প্লাস b সমান 45, পুরা তো দিকে tan দিয়েছি, tan a প্লাস b সমান tan 45 ডিগ্রি। ফর্মুলা পাচ্ছি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b, যার মান 1। কোনাকুনি গুণ করলাম tan a প্লাস tan b সমান 1 মাইনাস tan a ইনটু tan b। তো সবগুলোকে বাঁ দিকে নিয়ে এলাম, tan a প্লাস tan b সবগুলোকে না, এইটাকে নিয়ে আসছি শুধুমাত্র, প্লাস tan a ইনটু tan, আমাদের এদিকে 1 আছে, 1 থাকবে। এখন আমরা কি করছি, ফর স্টেপে এখানে একটা 1 যোগ করছি আর এখানে একটা 1 যোগ করছি, তাহলে এই দুটো এক জায়গায় লিখছি, তাই 1 প্লাস tan a হলো। এবার এই দুটো থেকে tan b কমন নিচ্ছি, তাহলে দেখো 1 প্লাস tan a হয়ে যাবে। তাহলে 1 প্লাস tan a আবার কমন যাচ্ছে, 1 প্লাস tan b হয়ে যাচ্ছে সমান দেখো, এটাই আমাদের করছি। এরপর আমাদের দেখাতে বলেছে যে এর মান নির্ণয় করো, কোথা থেকে, এইটা এই রেজাল্ট। ঠিক আছে, তাহলে এই রেজাল্ট থেকে আমরা এর মান নির্ণয় করব। তাহলে একটা জিনিস ক্লিয়ার, দেখো a প্লাস b সমান 45 ডিগ্রি যদি হয়, তাহলে এই দুজনাকে ডিভাইড করলে তবে আমরা 60 ডিগ্রি পাবো। তাহলে ডিভাইড কি করে করবো, মানে a ইকুয়াল টু b, তাহলে নিশ্চয়ই a ইকুয়াল টু b যদি করি তখনই আমরা 60 ডিগ্রি পাবো, মানে হাফ করে ভাগ করতে পারি, তাহলে তখন আমাদের হয়ে যাবে যে কোনো একটা মান যদি করে দিই, তাহলে 2 এর সমান দেখো 45, a সমান 5.5 ডিগ্রি। আমরা যেটা পুট করলাম ওটা তুলে নিচ্ছি, 1 প্লাস tan a 1 প্লাস tan b সমান 2। তাহলে আমরা a ইকুয়াল টু যেহেতু b করছি, তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস tan a, এই জায়গায় a করে দিচ্ছি, তাহলে প্লাস স্কয়ার হয়ে গেল, 1 প্লাস tan a দুবার হচ্ছে, that is 1 প্লাস tan a সমান কত, প্লাস মাইনাস √2। এবার tan a সমান কত লিখতে পারি, প্লাস মাইনাস √2 মাইনাস 1। এবার a সমান কত ডিগ্রি, a সমান দেখো 5.5 ডিগ্রি, 5.5 ডিগ্রি কোন পাদে থাকে, কলে থাকে, কল কার ঘর, বলে সবাই পজিটিভ, তখন আমরা এখানে একটা মান নেব, দুটো মানের মধ্যে একটা পজিটিভ মান, tan a সমান √2 মাইনাস 1। কারণ কি, যেহেতু a প্রথম পাদে অবস্থিত, a প্রথম পাদে অবস্থিত, এটা অ্যান্সার। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করলাম, এর পরবর্তী অঙ্কগুলো আমরা এইভাবে করব। তাহলে এখানেই এই পর্ব 6 শেষ করছি। পরবর্তী পর্ব 7 থেকে আমরা পরের অঙ্কগুলো করবো। যারা চ্যানেলটাতে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে তোমরা জানাবে তোমাদের অসুবিধার কথা। ওকে, থ্যাংক ইউ।